আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমার ভাইটা হচ্ছে একটু অসুস্থ। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা শুরু করলাম হচ্ছে দুপুর থেকে, এখন কিন্তু দুপুর টাইম। তো এখানে কিন্তু আমি আরও কোটাকাটি করছি। তো যা নিয়ে বসছিলাম এগুলো কোটাকাটি করা শেষ। তো শেষ সময় আর কি, শেষ মুহূর্ত আর কি, শাকগুলো নিলাম। তো শাকগুলো ভাবছিলাম কুটবো না, তারপরে দেখি না শাকগুলো না কেমন হয়ে যেতেছে, মানে হুট্ট হয়ে যেতেছে গা ফ্যানের বাতাসে। তো ভাবলাম যে এগুলো শাকগুলো কুইটা রাখি। তো একটু দেরি হলো, শাকগুলো কুইটা রাখলাম। আর শাকের সাথে যেই ডাঁটগুলো ছিল এই ডাঁটগুলো আমি ফেলি নাই, মানে ডাঁটগুলো আমি নিয়ে নিলাম শাকের সাথে, কারণ একসাথে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, এখন একটু অন্ধকার হয়েছে। আর এত গরম, মানে আজকে কিছুদিন ধরে বলার মতো না, অনেক দিন, আজকে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম। মানে সকালে রোদটা দেখলেই না আর কিছুই ভালো লাগে না। আর রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু তারপরেও কি করব বলেন। আর গতকালকে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই, গতকালকে আমি ভিডিও দেই নাই। তো এই তো দেখেন অন্ধকার, আবার একটু পরেই আবার রোদ উঠবে। তো যাই হোক, দেখতে থাকুন, আমি রান্না বান্না করি। তো কাজকর্ম সবই রয়েছে এখন পর্যন্ত ঘরে, কিছুই এখন পর্যন্ত করা হয় নাই। তো এখন হচ্ছে রান্না বান্নার সময়, তো রান্না বান্না আগে কইরা নেই। তো রান্না বান্নার ফাঁকে ফাঁকে আর কি ঘর টরগুলা গুছিয়ে নিব। আর এখান দিয়ে তো আমি রান্না চুলায় বসাই দিছি। আর এই তো চালের গুঁড়ো আনছি আর কি, চালের রুটি বানানোর জন্য। তো দেখি যদি ভালো লাগে তাহলে বানাবো, আর না হলে রেখা দিব, আজকে আর বানাবো না। আর এখান দিয়ে এক চুলাতে ডাল বসাইছি, আর আরেক চুলায় হচ্ছে একটু মাংস ছিল ফ্রিজে আর কি। তো এই মাংসটুকু বের করছি। তো আমাদের মাংস কিন্তু আর নাই, শেষ। তো যতটুকু ছিল আর কি ভাবছিলাম চালের রুটি বানাবো, চালের রুটি বানিয়ে তারপরে হচ্ছে খাবো। তো এই জন্য আর কি আজকে বের করলাম। তো যে গরম, তো গরমের মধ্যে আর কি কিছুই ভালো লাগে না, মানে চুলার পারে ঢুকতেই ভালো লাগে না। তো তারপরেও কি আর করা, খেতে হলে তো রান্নাঘরে ঢুকতেই হবে, আর খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এই মাংসগুলো কিন্তু কষাইতাছি, এখনও কষানো হয় নাই, অল্প একটু পানি দিছি, কারণ ফ্রিজের মাংসটা একটু সিদ্ধ হতে আর কি সময় লাগবো। তো এই জন্য আর কি অল্প করে একটু পানি দিছি আমি কষানোর জন্য। আর এখান দিয়ে তো আমার রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ, কারণ ওই যে বললাম যে এখন পর্যন্ত কিছুই করা হয় নাই। তো রান্না করব আর হচ্ছে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করব। আর এই তো এই চালের রুটি বানানোর জন্য আমি এখানে পানি দিছি, হাঁড়ির ভিতরে পানি দিছি। তো এখান থেকে পানিটা ফুটলে না আমি একটু পানি আর কি উঠায় রাখবো, আর উঠায় রাখা হচ্ছে চালের গুঁড়াগুলো আর কি আমি দিয়ে দিব। যেহেতু শুকনো চালের গুঁড়োতে কিন্তু একটু পানি বেশি লাগে, এই জন্য একটু অত বেশি আর কি দেই নাই। তো জানি না তারপরেও, কারণ এই পাতিলটা একটু বড়, তো আমি না মানে আন্দাজ পাইতাছি না মানে কতটুকু পানি। আমার আগের যে পাতিলটা ছিল ওইটার ভিতরে আমি সুন্দরভাবে চালের গুঁড়ো আমি সিদ্ধ করতে পারছি, আর কখনো না লেটকা হয় নাই। তো জানি না আজকে কী হয়, তো দেখতে থাকুন। তো এখান দিয়ে কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। তো তরকারি কষানো হয়ে যাওয়ার পরে আমি আর কি পানি দিছি। আর এখান দিয়ে কিন্তু আমার নাতি আসছে দুপুরবেলায়। তো নাতিটার কিন্তু আজকে কিছুদিন ধরেই শরীরটা আর কি একটু অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমার নাতিটার জন্য, কারণ নাতিটার ঠান্ডা, তারপরে জ্বর, আবার হচ্ছে শরীরে কী যেন আর কি দেখা যাইতেছে, হাতের চিবিতে, আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, তো এইগুলো আর কি শরীরে দেখা যাইতেছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই, আল্লাহ যেন প্রতিটা বাচ্চাদের উপরে রহমত করে। তো এই এখন বাচ্চাদের অসুখ বিসুখ হলে কিন্তু খুবই খারাপ লাগে এই শরীরের যে এগুলো আর কি দেখলে, কারণ এগুলো কিন্তু এখন খুবই মারাত্মক। তো আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সব বাচ্চাদের। যাই হোক, সবাই আমার নাতিটার জন্য দোয়া করবেন। আর নাতিটা তো কিছুই খাওয়া দাওয়া করলো না, আসছে পরে। তো আমি কিন্তু বারে বারে খাবার নিতে আসছি, কিন্তু নাতি একদম খায় না, কারণ জ্বরের মুখ কিছুই ভালো লাগে না। তো আমি আটাগুলো সিদ্ধ করছি। আর এখান দিয়ে দেখেন আমার মেয়েটা, মানে 2টা আইসক্রিম আছে ফ্রিজে, আমার মেয়ের রুহুটা মনে গিয়ে রয়েছে আইসক্রিমের ভিতরে, বুঝছেন। তো এই জন্য আজকেও আমার বলতেছে। তো আমি বলছি কি, যাও তো বের করে কোনটা তুমি খাও, কারণ আমার প্রতিদিনই বলবো, মানে ফ্রিজ খুললেই বলবো, মা তুমি আইসক্রিম খাও না, তুমি আইসক্রিম খাও না। তো এতে প্রতিদিনই বলে, তো খারাপ লাগে না বলেন, এই জন্য আজকে বলছি যে তুমি কোনটা বের করে খেয়ে ফেলো। আর আমার নাতি তো এখন পর্যন্ত আইসক্রিম কি এখন পর্যন্ত চিনেই না, কারণ বাচ্চারা কিন্তু অনেক আইসক্রিম এগুলো খায় আর কি, কিন্তু আমার নাতি এখন পর্যন্ত ও
ও এতটুকু বয়স হয়েছে ও এখন পর্যন্ত আইসক্রিম কি ও চিনেই না। আর এখান দিয়ে আমার কিন্তু আজকে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, কারণ আমার কখনো আর কি এরকম হয় না। তো আজকে কিন্তু আমি চালের আটাগুলো একটু আর কি লেটকা করে ফেলছি, তো এখন আমি রুটি আর কি বেলতে পারতাছি না, খুবই কষ্ট হইতাছে। তো যাই হোক, আমি আর কি 5-6টার মতো বানাইছি, আর বাকিগুলো আমি রাইখা দিছি, এগুলো আর কি বানাইতে পারি না আর বানাইও নাই। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।